নমস্কার, আমি শান্তনা। আজ আমি বাঁধাকপি আর ফুলকপির যে শাকগুলো ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে একটা দারুণ স্বাদের গরম গরম ভর্তা বানিয়েছি। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই ভর্তাটা কীভাবে বানালাম চলুন দেখে নিই। বাঁধাকপি আর ফুলকপির যত রকমের পাতা ছিল সব আমি নিয়েছি। এবারে এর থেকে এই যে মোটা অংশগুলো আছে সেগুলো থেকে আমি এই শাকগুলো আলাদা করে নিচ্ছি। শাকের পাতাগুলো আলাদা করে নিলাম আর এই মোটা অংশগুলো বাদ দিয়ে দিলাম। শাকগুলো এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সব পাতাগুলোই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাতাগুলো ছোট ছোট কেটে নিচ্ছি। সব শাকগুলোই কেটে নিলাম। এবারে একটা প্রেসার কুকারে আমি এই শাকগুলো নিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3টে সিটি ফেলে নিচ্ছি। প্রেসার কুকারটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবারে এটা সিটিটা আমি খুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সিটিটা খুলে নিয়েছি। এবার শাকটা আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। শাকগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এই শাকগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 5টা মতো রসুন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনগুলো লাল লাল হয়ে গেছে, রসুনগুলো ভাজা হয়ে গেছে। রসুন লঙ্কা সব কিছু ভেজে নিলাম। এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। সেদ্ধ করা শাকগুলো একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নিচ্ছি। সেদ্ধ করা শাকটা আমি মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে। রসুন কোয়া, শুকনো লঙ্কা আর গোটা জিরে যেটা ভেজে নিয়েছিলাম সেটা তেল সমেত আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা হাত দেওয়া যাবে সেরকম ঠান্ডা হয়েছে। আমি রসুন আর এই শুকনো লঙ্কাগুলো একটু থেতো করে নিচ্ছি, হাতে গুঁড়ো করে নিচ্ছি। এবারে সেদ্ধ করা মিক্সিতে ঘুরিয়ে নেওয়া শাকটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। শাকটা আমি একটু টেস্ট করে দেখলাম, সামান্য একটু লবণ লাগবে, তাই দিয়ে দিচ্ছি সামান্য লবণ। হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। শাক আর রসুনের এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে। আমি মাখতে মাখতে শাক আর রসুনের যে একটা গন্ধ আসছে দারুণ লাগছে। তো দেখুন তৈরি হয়ে গেল বাঁধাকপি আর ফুলকপির শাকগুলো দিয়ে একটা দারুণ ভর্তা। গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা থাকলে ভাতগুলো নিমেষেই খাওয়া হয়ে যাবে। আপনারাও বাঁধাকপি ফুলকপি শাকগুলো ফেলে না দিয়ে এরকমভাবে বানিয়ে নিন খুব সহজেই ভর্তা, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।